জাঙ্কুককে দেখা করতে বলে। জিহোপ রাজি না হলে জাঙ্কুকের কথায় রাজি হয়ে যায়। ইয়ুঙ্গির বাড়ির সামনে বাগানে এসে পৌঁছায় জিহোপ। ইয়ুঙ্গি আগে থেকে ওয়েট করছিল। জিহোপ সামনে গিয়ে পকেটে হাত দিয়ে অন্যদিকে ফিরে বলে, বলো কি বলবে? আমি এখন বিয়ে করবো না, আমার বিয়ের বয়স হয়নি। ছেলে পাগল করার তো বয়স হয়েছে। দেখো, হুটহাট বিয়ে করবো বললেই হয় না। আমার পরীক্ষা শেষ হোক, আমার 18 বছর পূর্ণ হোক, তারপর ধুমধাম করে বিয়ে করা যাবে। আর এখনই বিয়ে কি করে সম্ভব? তোর 18 বছর পূর্ণ হতে হতে তুই 1 নাম্বার থেকে 2 নাম্বার হয়ে যাবি। 3-4 হতে খুব একটা অসম্ভব কিছু না। রিজেক্ট মাল জিহোপ নেয় না। বিয়ে কাল মানে কালই হবে। উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবি না। আমি কিন্তু এখানেই আছি, পা মুছতে দিব। সাথে তোর নায়ক ইসহাক আর জহিরকেও কখন কি কার সাথে পান্তি মেরেছিস সব আমার জানা হয়ে গেছে। বাসায় যান। দেখো, তুমি ভুল বুঝছো আমাকে। এসব তোমার কানে দিয়ে বীজ ছেড়েছে আমার নামে। অনেকের নজর আমার দিকে, অনেকে শত্রুতা করে আমার মতো সুন্দরী মেয়েকে না পেয়ে। জিহোপ রেগে ঠাস করে গালে একটা চর বসিয়ে দেয়। ইয়ুঙ্গি একটু দূরে ছিটকে পড়ে। জিহোপ এগিয়ে চুলে মুঠি ধরে বলে, এতদিন যা যা বলেছিস সবগুলো মিথ্যে। এত কিছু জানার পরেও যে আমি তোকে বিয়ে করতেছি, এটাই তোর সাক্ষা পাড়ার ভাগ্য। সবার নজর না তোর দিকে, সে নজর থেকে বের করার ব্যবস্থাই করছি। 2-3 দিন এই বাড়িতে থাকতে পারবি, তারপর তুই বন্দি হবি আমার মহলে। শুধু আমার নজর পড়বে তোর দিকে। যা, বাসায় যা, ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে নিয়ে স্বপ্ন দেখ। জিহোপ রাগ দেখিয়ে চলে আসে। পরদিন সকালে ঢাকা থেকে জিহোপের বাবা মা ভাই চলে আসে। ছেলে এইভাবে বেড়াতে এসে বিয়ে করবে কিছুতেই মানতে পারছেন না তারা। আরেম তাদের বুঝিয়ে বলে। জাঙ্কুক মেয়ের ছবি দেখানোর পর তারা রাজি হয়। জিহোপের বাবা মা ঢাকা থেকে কনের শপিং সব করে এনেছে। বেলা 11টার দিকে জিহোপকে গায়ে হলুদ করানো হয়। ঘরোয়াভাবে খুব সুন্দর করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করানো হয়। ছেলেদের গায়ে হলুদ বেশি নিয়ম নেই। 12টার দিকে জাঙ্কুক, জিহোপের ভাই তেইয়ং, জিমিন যায় কনের বাড়ি হলুদ নিয়ে। বাড়ির ভিতর ঢুকতেই সুবি হেলেন সাদরে স্বাগতম জানায় না তত্ত্ব রেখে ও দেখার জন্য ভেতরে ঘরে আসতেই দেখে তে খাটে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইয়ুনজুং আঁচল ধরে জাঙ্কুক এগিয়ে গিয়ে বলে, কাকি দুষ্টু কত কাঁদছি কেন? আর বলো না বাবা, হাতে সমস্যা, তাই মেহেদি দিতে পারছে না। মেহেদি পাতা বেটে সবে হাতে দিয়েছে, ও পারেনি তাই কান্না করছে। আঁচল টেনে বলে, এখন চুপ কর। দেখ, স্যারের সামনে কাঁদে, স্যার কি বলবে বলতো? বলবে তেমনই পচা, শুধু কাঁদে। চুপ করে বস তো, তোর আন্টিকে হেল্প করতে হবে তো। ইয়ুনজুং চলে যায়। জাঙ্কুক ফোন করে কাকে যেন চকলেট আনতে বলে। 5 মিনিটের ভিতরে 1 প্যাকেট চকলেট নিয়ে আসে একটা ছেলে। জাঙ্কুক চকলেটের সামনে রেখে একটা ছিঁড়ে খেতে থাকে আর বলে, ইয়াম্মি। খেতে গেলে ফ্যাস কান্না বন্ধ করতে হবে। কি আস্তে আস্তে চুপ হয়ে যায়। জাঙ্কুকের দিক তাকিয়ে বলে, স্যার আপনি এবার কেড়ে খাচ্ছেন কেন? যান জীবাণু দিয়ে হাত ধুয়ে আসুন। হ্যান্ড স্যানিটাইজ ইউজ করি আমি। বাই দ্য ওয়ে, আবার হাতে ব্যান্ডেজ করেছো কেন? দেখবো না আমি দাগগুলো? ভয় লাগে। মলম লাগিয়ে দিয়েছিলাম, খুলে দেখো, হাত একদম ঠিক হয়ে গেছে। না। হ্যাঁ, হাত দাও দেখি, আমি খুলে দিচ্ছি। ব্যান্ডেজ খুললাম। ওয়াও, দেখো তোমার হাত কত সুন্দর হয়ে গেছে। কে দেখলো? সত্যি তো ভালো হয়ে গেছে। স্যার ওইটা কিসের মলম ছিল? ওইটা ব্যথা প্লাস দাগ কমানোর মলম, ফ্রান্স থেকে আনা। আমার ফ্র্যাকচার বেশি হয় তাই সাথে রাখি সব সময়। সেদিনই লাগিয়ে দিতাম, কিন্তু তুমি আগে চলে আসছিলে। পিড়ির টাকায় 3,56,000 টাকা। এত দামি মলম? জি, সস্তা তো দামি করে তাই না? এখন দাও দেখি তোমার হাতে পাতা মেহেদি নাকি লাগাবে, লাগিয়ে দিচ্ছি আমি। আর একদম কাঁদবে না। ইউ নো হোয়াট, কাঁদলে তোমাকে কিউটের দিকটা লাগে, কিন্তু এই লুকটা সবাইকে দেখানো যাবে না। এখন চুপটি করে বসো, আমি তাড়াতাড়ি মেহেদি লাগিয়ে চলে যাব। 1 মিনিট দাঁড়ান স্যার, আমি 2 মিনিটে একটা চকলেট শেষ করি। একটা জায়গাতে 2 মিনিটে 3টা চকলেট শেষ করে। বক্স তার ব্যাগে ঢুকিয়ে রাখে। জাঙ্কুর সামনে এসে হাত পেতে দেয়। জাঙ্কুক সুন্দর করে 10 আঙ্গুলে টঙ্গিরা পর্যন্ত ভরাট করে মেহেদি দিয়ে দেয়।
আর তালুতে বলবৃত্ত আঁকিয়ে দেয়। তে খুশিতে বাঁকা করতে করতে চলে যায়। ইয়ঙ্গিকে গালে হলুদ লাগিয়ে কয়েকটা তোলা হয়। সবগুলো জিহবের ফোনে সেন্ড করা হয়। জিহব সেগুলো ওর বাবা মাকে দেখায়। তারা প্রশংসায় পঞ্চমুখ।